ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। তো আজকে আমরা মূলত অ্যারোপ্লেনের বেসিক কিছু কনসেপ্ট শিখবো যে অ্যারোপ্লেন জিনিসটা কি, প্লেন বানাতে গেলে আমাকে আসলে কি কি জানা লাগবে, ন্যূনতম কিভাবে আমি একটা প্লেন ডিজাইন করতে পারি। একটা প্লেন ওড়ানো বা বানানো কিন্তু খুব সহজ কাজ। আমরা যদি একটা প্লেট নেই, চার কোনো একটা প্লেটটা যদি 1 ফিট মতো লম্বা হয় অ্যান্ড এই প্লেটের প্রস্থ বেশি না, 12 থেকে 14 ইঞ্চি নিলাম, নিয়ে এর নিচে যদি একটা 0.5 ফিট বা 0.75 ফিট কোনো লম্বা কিছু অ্যাড করে দেই এবং এই যে জিনিসটা নিচে লাগাইলাম উইং এর, সেই জিনিসটার সামনে যদি একটা বিএলডিসি লাগিয়ে দেই, দেন সিজি মেনটেন্স করে এটা ফুল ম্যানুয়াল বা সিস্টেম অ্যাড করে দিলে এটা প্লেন হয়ে যাবে, এটা আকাশে উঠবে। দেখেন আমরা একটা প্লেট দিয়ে কিন্তু একটা প্লেন বানিয়ে ফেললাম। অ্যান্ড প্লেটের নিচে আমরা কিন্তু ইচ্ছা করলে যে আমাদের যে বাঁশ ঝাড়ে যে বাঁশ হয়, এই বাঁশও ইউজ করতে পারি। এটা খুব খুব ম্যান্ডেটরি না আমি নিচে কি ইউজ করতেছি। আমাদের মূল ম্যান্ডেটরি বিষয়টা হচ্ছে উইং। এই উইং দিয়ে প্লেনের এফিসিয়েন্সি নির্ধারণ করা হয়। এখন আমরা যদি খুব অত্যাধুনিক যুদ্ধবিমান বা ওই লেভেলের কোনো অতিরিক্ত ওজন যে প্লেন দিয়ে ক্যারি করা হবে এগুলা চিন্তা করি, সেক্ষেত্রে বডিতে কিছু এফিসিয়েন্সি আনা হয়। বাট বেশিরভাগ ক্ষেত্রে মূলত প্লেনের যে মূল থিম, এই থিমটা মূলত উইং এর মধ্যে ডিপেন্ডেন্ট। তো আমাদের সর্বপ্রথম এই জন্য উইং ডিজাইন করতে হবে। উইং কিন্তু একটা প্লেট দিয়ে পসিবল। রাইট ব্রাদার প্লেন বানিয়েছিল, সে ওই একটা প্লেট দিয়ে প্লেন বানিয়েছিল। বাট যখন বার্নালিস প্রিন্সিপাল সামনে আসে বা বর্তমানে যে প্রিন্সিপালগুলো সামনে আসে, তখন অনেক এফিশিয়েন্ট উইং বানানো শুরু হয়। অ্যান্ড এই সময় একটা ধারণা সর্বপ্রথম যে কনসেপ্টটা সামনে আসে এটা হচ্ছে এয়ারফয়েল। তো এয়ারফয়েল জিনিসটা কি? এয়ারফয়েল হচ্ছে উইং এর ক্রস সেকশন। আমরা আজকে প্রথম, যেহেতু আমরা খুব বেসিক লেভেলের কিছু কনসেপ্ট শিখবো, আমরা যে উইং কল্পনা করব, আমরা কল্পনা করব উইং হচ্ছে চারকোনা। আমরা স্বাভাবিকভাবে দেখে অভ্যস্ত, উইং কিন্তু ত্রিভুজাকার হয় অনেকটা বেশিরভাগ ক্ষেত্রে। চারকোনা উইং খুব আগের প্লেনগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, আর খুবই কম দেখা যায়, মানে আমরা আমাদের চিন্তার বাইরে প্লেনের উইং কখনো চারকোনা হয় নাকি। আমরা মূলত বেসিক কনসেপ্ট যেহেতু আমরা চারকোনা উইং দিয়ে চিন্তা করব। তো চারকোনা উইং বলতে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার উইং। তো এই উইং এর যে আমরা যে বেসিক যে ক্রস সেকশন বললাম এয়ারফয়েল, তো এই এয়ারফয়েল জিওমেট্রি বেসিক কনসেপ্টটা শিখবো, যেখানে উইং এর ট্রিপ অ্যান্ড উইং এর যে শেষ পর্যন্ত যে মূল দৈর্ঘ্যটাই পুরাটাই, মানে আমরা একটা এয়ারফয়েল ইউজ করব। একটা উইং ডিজাইনের ক্ষেত্রে যখন তিন কোনা উইং যখন আমরা ডিজাইন করি, তখন কিন্তু উইং এর বিভিন্ন পজিশনের জন্য আলাদা আলাদা এয়ারফয়েল ডিজাইন করা হয়। বাট আমরা একটা এয়ারফয়েল দিয়ে আজকে পুরো উইং ডিজাইন করব। তো এই জন্য আমাদের যে এয়ারফয়েল জিওমেট্রি শিখতে হবে, তো সর্বপ্রথম সেটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য তো আমরা যদি এয়ারফয়েল জিওমেট্রি শুরু করতে চাই, তো শুরু করি। তো এয়ারফয়েল আসলে কত প্রকার? এয়ারফয়েল আসলে দুই প্রকার। জেনারেলি বেসিক্যালি এয়ারফয়েল দুই প্রকার। এখন যদি আমি চিন্তা করি যে আমেরিকান F-22 র্যাপটর, তো সেই ক্ষেত্রে এই দুই প্রকার আর থাকে না, তখন চেঞ্জেস আসে। তো যাই হোক, এয়ারফয়েল জেনারেলি দুই প্রকার। মানে আমরা আজকে যেভাবে শিখবো যে একদম রেক্ট্যাঙ্গুলার একটা এরকম উইং, এই উইং এর জন্য ধরে নিলাম এয়ারফয়েল দুই প্রকার। তো এয়ারফয়েল দুই প্রকার, তো এখন শুরু করি যে কি কি। তো একটা হচ্ছে ক্যাম্বার্ড এয়ারফয়েল, একটা হচ্ছে সিমেট্রিক্যাল এয়ারফয়েল। তো আমরা যদি চিন্তা করি যে ক্যাম্বার্ড এয়ারফয়েল এন্ড সিমেট্রিক্যাল এয়ারফয়েল, তো সর্বপ্রথম আমাদের যে জিনিসটা বুঝতে হবে এটা হচ্ছে কর্ড লাইন। কর্ড জিনিসটা কি? এটা হচ্ছে কর্ড জিনিসটা কি? কর্ড জিনিসটা হচ্ছে এই যে উইং আছে, উইং এর যে প্রস্থ, এই প্রস্থটাকে বলে কর্ড। তো আমরা যদি দুইটা কর্ড লাইন নেই, আমরা এই পাশে শিখবো হচ্ছে সিমেট্রিক্যাল আর এই পাশে শিখবো হচ্ছে ক্যাম্বার। তো আমরা যদি দেখার চেষ্টা করি, এটা হচ্ছে ক্যাম্বার শিখবো, এটা হচ্ছে সিমেট্রিক্যাল শিখবো। তো এই জন্য আমরা আমাদের কর্ড লাইন বুঝতে হবে। কর্ড লাইনটা হচ্ছে উইং এর প্রস্থ। তো এইটা হচ্ছে মূলত কর্ড লাইন, এইটা এইটা দুইটাই হচ্ছে কর্ড লাইন। তো এখন মূলত ক্যাম্বার উইংটা, এটার নাম ক্যাম্বার আর এটার নাম সিমেট্রিক্যাল উইং হওয়ার কারণ কি? উইং এর কিন্তু দুইটা জিনিস থাকে। যেমন উইং আমরা মূলত এইভাবে চিন্তা করি, উইং অনেকটা এরকম পাখির ডানার মতো বা মাছের মতো ধরতে পারি, বেশি করে ফেলেছি। উইং অনেকটা এইরকম।
যাই হোক, এইখানে যতটুকু ঠিক এইখানে ততটুকু। এখন যদি এমন হয় তাহলে এই যে লাইনটা এটা হচ্ছে ক্যাম্বার লাইন। তো আমরা যদি সিমেট্রিক্যাল উইং চিন্তা করি, এই কর্ড লাইন এন্ড ক্যাম্বার লাইন একটাই, সিঙ্গেল। এখানে কোনো আলাদা কোনো ইয়া নাই, মানে আলাদা কোনো লাইন নাই। বাট আমরা যে ক্যাম্বার উইং এর কথা চিন্তা করি, তো এটার ক্যাম্বার লাইন অনেকটা এরকম থাকে। সুতরাং এই উইং এর ক্ষেত্রে কেমন হবে, যে এই উইংটার ক্ষেত্রে সিমেট্রিক্যাল এর ক্ষেত্রে সরাসরি সিমেট্রিক্যাল এর ক্ষেত্রে অনেকটা এরকম হবে যে উপরে যতটুকু নিচে ততটুকু। বাট এই ক্যাম্বার উইং এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এটা এমন হবে না। এখানে আমাদের একটা ক্যাম্বার লাইন চিন্তা করতে হবে। তো এটা যদি ক্যাম্বার লাইন হয়, আমাদের উইংটা অনেকটা এরকম হবে। তো উইং এর যদি এটা ম্যাক্সিমাম থিকনেস হয়, তো ঠিক এই পরিমাণ দৈর্ঘ্য আমরা নিচেও নিব। ক্যাম্বার লাইনের উপরে যতটুকু, ক্যাম্বার লাইনের নিচে ঠিক ততটুকু হবে। এইখানে যেমন এইটাই ক্যাম্বার লাইন, এইটাই কর্ড লাইন। এখানে ক্যাম্বার লাইনের উপরে যতটুকু, নিচে ততটুকু। এখানেও ক্যাম্বার লাইনের উপরে যতটুকু, নিচেও ঠিক ততটুকু। তো এইটার এটার মধ্যে পার্থক্য কি? এইটার যে মূল যে কর্ড লাইন, এটার কর্ড লাইন ক্যাম্বার লাইন আলাদা, এটার একসাথে। তো এখানে কিছু জিনিস আছে। এই ক্যাম্বার লাইনটা আমাদের নির্ধারণ করে যে উইংটা উপর দিকে কতটা কার্ভ। এখন উইংটা কার্ভ হলে বা এই ধরনের উইং এফিশিয়েন্ট বেশি, এই ধরনের উইং এফিশিয়েন্ট কম। এই উইংগুলো মূলত জেট প্লেন বা ফাইটার প্লেনের ক্ষেত্রে এই ধরনের উইং দেখা যায়। অ্যান্ড এই উইংগুলো বিভিন্ন ধরনের মডেল আরসি প্লেন বা বিভিন্ন ধরনের স্ট্যান্ড করার জন্য যে প্লেনগুলো ইউজ করা হয়, সেখানে এই উইং ব্যবহার করা হয়। কারণ এই উইংয়ের উপরে নিচে প্রেসার সমান থাকায় এগুলা মানে যে কোনো ধরনের স্ট্যান্ড বা যে কোনো ধরনের রোল মুভ এগুলো দিয়ে করা সুবিধাজনক। কিন্তু এই উইংটা মূলত গ্লাইডার টাইপ চিন্তা ভাবনা থেকে এই উইংটা ডিজাইন করা হয়। তো এই উইংগুলোর যে এই উইংয়ের যে মূল বৈশিষ্ট্য বা এফিসিয়েন্সি, সেটা হচ্ছে এটা লিফট বেশি। এটা লিফট বেশি। লিফটটা কি? এটা যদি হালকা একটু কাট করা হয়, প্লেন অটোমেটিক উপর দিকে যাবে। সেটা হচ্ছে মানে প্লেনকে উপর দিকে যে ঠেলে দেওয়ার, যে বাতাসের ঘর্ষণের কারণে, বাতাসের প্রেসারের কারণে প্লেনকে যে উপরের দিকে ঠেলে দেওয়ার যে প্রবণতা, এই লিফটের এই ক্যাম্বার উইং এর ক্ষেত্রে ভালো সেটা। বাট এই যে সিমেট্রিক্যাল উইং, এই উইং এর লিফট খুবই কম, নাই বললেই চলে। জাস্ট এটা মানে যেহেতু একটা ইয়ে আছে, যেহেতু আমরা একটা প্লেট দিয়েও একটা প্লেন ডিজাইন করতে পারি, প্লেটের মতো এটা অনেকটা কাজ করে। বাট এটারও অনেক মানে প্লেটের তুলনায় এটা এফিশিয়েন্ট, বাট এইটার মতো এফিশিয়েন্ট নয়। তো এখন আমরা উইং এর বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন সাইট শিখবো। তো আমরা যদি এইটাকে একটা বেসিক ধরি, বাকি সব আমরা সরাই দিই। যে উইং এর কোনটা কি, তো এই জন্য আমাদের শিখতে হবে এই যে এই পয়েন্টটা হচ্ছে লিডিং এজ, এটা হচ্ছে ট্রেলিং এজ। আর এই যে দূরত্বটা আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম থিকনেস। এন্ড এই যে এইটা আছে, এটা হচ্ছে কর্ড লেন্থ, যাই হোক। এন্ড এই যে এইটা যদি আমরা একটা ক্যাম্বার লাইন ধরি, তো দেখেন ক্যাম্বারের এই পয়েন্টটা সব থেকে বেশি উঁচু এন্ড বাকি পয়েন্ট নিচু। এখানে আমার আঁকতে একটু যা ভুল হতে পারে, যাই হোক। ক্যাম্বারের এই পয়েন্টটা যদি সব থেকে উঁচু হয়, এই যে কর্ড আর ক্যাম্বারের মধ্যবর্তী দূরত্ব, এইটাকে বলা হবে ম্যাক্সিমাম কর্ড, সরি ম্যাক্সিমাম ক্যাম্বার, ম্যাক্সিমাম ক্যাম্বার।
কর্ডলেন। তো এইটাই হচ্ছে মূলত একটা উইং এর বিভিন্ন পয়েন্ট। তো এখানে যদি আমরা একটু ডিনোট করতে চাই যে এটা যদি এ ধরি, এটা যদি বি পয়েন্ট ধরি, আর এটা যদি সি পয়েন্ট ধরি, তাহলে এ এ বি ইজ টু বি সি ইজ ইকুয়াল টু 1:1 হবে। অর্থাৎ এই যে ক্যাম্পার লাইনের মানে যেটা বললাম, উপরে যতটুকু নিচেও ঠিক ততটুকু। তো এখানে আরেকটা জিনিস, আর দুইটা জিনিস আছে। তো এই যে নিচের যে সারফেসটা, এটাকে আমরা লোয়ার সারফেস বলতে পারি, এন্ড এটাকে আমরা আপার সারফেস বলতে পারি। এন্ড এটাই একটা মোটামুটি একটা ধারণা দেওয়া গেল আজকে। তো আমি একটা নোট অ্যাড করে দিব, দেখি কিভাবে অ্যাড করা যায়। যাই হোক, হয় ডিসক্রিপশনে দিব, না হয় ভিডিও শেষে দিব, ওখানে এই জিনিসগুলো সুন্দর করে সাজাই লেখা আছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমরা এর পরের ভিডিওতে আরেকটু অ্যাডভান্স বা অন্য, মানে এরপরের ভিডিওতে কি শেখা যায়, এরপরের ভিডিওতে, যাই হোক, এরপরের ভিডিওতে আমরা যে প্রিন্সিপালগুলো, বার্নৌলিস প্রিন্সিপাল বা ওই ধরনের যে প্রেশার অ্যান্ড এনার্জির একটা জিনিস আছে, মানে একটা থিওরি আছে, ওই থিওরি অনুযায়ী এই উইংগুলো কাজ করে। তো এই থিওরি অনুযায়ী রাইট ব্রাদারের উইং সম্পূর্ণরূপে কাজ করতো না, অনেকটা ওই রকম, কিন্তু সম্পূর্ণরূপে না। বাট এই উইংগুলা সম্পূর্ণ ওই বার্নৌলিসের প্রিন্সিপালগুলো মেনে চলে। তো আমরা অনেকটা ওই জিনিসগুলো শিখবো, তারপর আস্তে আস্তে আমরা বিভিন্ন ধরনের উইং এর শেপ বা বিভিন্ন ধরনের ডিপেন্ডেন্স, এগুলোর উপর ভিত্তি করে আমরা আমাদের কোর্স চালিয়ে যাব। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।